সালামু আলাইকুম। সময় সময় এমন একটা জিনিস যেটার মূল্য সবাই দিতে পারে না। আর যে দিতে পেরেছে সে জীবনে কিছু করতে পেরেছে। তাই আমরা যখন জীবনে কিছু করার চেষ্টা করব, আমরা অবশ্যই আমাদের সময়ের মূল্য দিতে বুঝার চেষ্টা করব। তখনই আমরা জীবনে কিছু করতে পারব। আমরা পৃথিবী থেকে বড়, বড় বিলিয়নার তাদের দিকে তাকিয়ে দেখি, তারা সবাই সময়ের মূল্য দিতে বুঝেছে। তখনই তারা এত বড় কোম্পানির সিইও হতে পেরেছে এবং তাদের সময় এখন অনেক মূল্যবান। তাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য অনেক অ্যাপয়েন্টমেন্ট বা কত কিছু বহুত ঝামেলার পর তাদের সাথে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য কথা বলার জন্য যেতে হয়। যখন আপনিও এরকম কোনো চিন্তা ভাবনা রাখবেন, এত বড় বড় চিন্তা ভাবনা রাখবেন, তখন আপনাকে সময়ের মূল্য দিতে হবে। যখন আপনি সময়ের মূল্য দিবেন, তখন আপনি জীবনে কিছু করতে পারবেন বা আপনার জীবনে করার লক্ষ্য খুঁজে পাবেন। সেটা আপনার কাছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষ পারে না এরকম কোনো জিনিসই নেই। আমরা যখন প্রতিদিন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো স্ক্রলিং করি, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমাদের পৃথিবীর বা আমার নিজের কতগুলো সময় আমরা তাতে ব্যয় করে ফেলেছি বা কতগুলো সময় আমরা অপচয় করে ফেলেছি, আমরা নিজেরাও জানি না। কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। যখন আমরা একটু চিন্তা ভাবনা করবো বা একটু চারিদিকে তাকিয়ে দেখবো, তখনই আমরা বুঝতে পারবো যে সময়ের কত মূল্য, সময় কিভাবে চলে যাচ্ছে। সময় কারোর জন্য একটু দাঁড়ায় না, সময় সবার মতোই চলে। আমরা ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখি যে ব্যক্তি কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। তখন সে বুঝেছে যে তার কয়েক সেকেন্ড সময় কত মূল্যবান। কিন্তু সে এর আগে তার সময়গুলো অপচয় করতো বা যে কোনো কাজ লাগাতো, সে তার কয়েক সেকেন্ডের মূল্য বুঝতো না। কিন্তু সে এরপর সে বুঝেছে তার কয়েক সেকেন্ড কত মূল্যবান। আমরা ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখি যে ব্যক্তি কয়েক সেকেন্ডের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচেও বাঁচতে পারেনি, কারণ তার সময় শেষ। সে তার সময় অতিবাহিত করে ফেলেছে, হোক সেটা ভালো কাজে, হোক সেটা খারাপ কাজে। তার সময় শেষ। এজন্য আমরা একটু খেয়াল করি বা আমরা একটু চিন্তা করে দেখি, আমরা যখন পৃথিবীতে এসেছি, আমাদের মাথার উপর একটা টাইমার আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে আমরা পৃথিবীতে কত মিনিট, কত সেকেন্ড বাঁচব, কিন্তু আমরা সেটা জানি না। তাই আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। যখন আমরা সময়ের মূল্য দিব, সময়ের মূল্য বুঝবো, তখন আমরা ভাবতে হবে যে আমরা পৃথিবীতে কিছু করেছি বা সময়ের মূল্য বুঝেছি। তাই আমরা সবাই সময়ের মূল্য দিতে বুঝি। যখন আমরা সময়ের মূল্য দিব, তখনই আমরা জীবনে কিছু করতে পারবো। আমাদের স্বপ্ন যত বড়, আমাকে ততই পরিশ্রম করতে হবে, তখন আমরা জীবনে কিছু করতে পারবো। আর তার সাথে সাথে সময়ের মূল্য দিতে হবে। যখন আমরা সময়ের মূল্য দিব, তখনই আমরা জীবনে কিছু করতে পারবো। আমরা আমাদের দিকে তাকিয়ে দেখি, যখন আমাদের কারো বন্ধু বান্ধব তাদের 1 বছর পূর্ণ হয়, 1 বছর অতিবাহিত হয়, আমরা কত মজা করি, কত দুষ্টামি করি, কিন্তু আমরা এতটুকু চিন্তা ভাবনা করি না যে আমার আমার জীবনের 1টা বছর অতিবাহিত করে ফেলেছি বা 1টা বছর চলে গিয়েছে। আমি 1টা বছর কি কাজে ব্যয় করলাম, কিভাবে ব্যয় করলাম, 365 দিন আমি কিভাবে ব্যয় করলাম, তার মধ্যে আমি কি করলাম, আমরা কি আদৌ একটু চিন্তা করি? কিন্তু আমাদের চিন্তা করতে হবে। যখন আমরা এই বিষয় নিয়ে চিন্তা করব যে আমার 1 বছর চলে গিয়েছে, আমি 1 বছরের মধ্যে কি করলাম, আমি সামনে আরেক বছরের মধ্যে কি করব, সামনে কি আমি বাঁচবো নাকি, এটা আমাদের একটু চিন্তা করতে হবে। যখন আমরা চিন্তা করবো, তখন আমরা জীবনে কিছু করতে পারবো। যখন আমরা কোনো সফরে যাই বা দূরে কোথাও যাই, আমরা আগে চিন্তা করি যে আমাদের সেখানে যাওয়ার পর কি প্রয়োজন হতে পারে। তাই আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, তখন আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে সেখানে আমি যাওয়ার পর বা আমার মৃত্যুর পর আমার কি প্রয়োজন হতে পারে। তাই কি আমরা আদৌ চিন্তা করি? কিন্তু তা আমাদেরকে চিন্তা করতে হবে। কিন্তু আমরা সে বিষয় নিয়ে কোনো চিন্তাই করি না। আমরা যখন প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো স্ক্রলিং করি, কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমাদের জীবনের কতগুলো সময় আমরা তাতে ব্যয় করে ফেললাম, কতটুকু সময় আমরা তাতে দিয়ে ফেলেছি, কতটুকু সময় আমার জীবন থেকে চলে গিয়েছে। আমরা কি তা আদৌ চিন্তা করি? কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। যখন আমরা চিন্তা করব, তখনই আমাদেরকে একটু আমাদের নিজেরাই ভাববেন বা নিজেই ভাবতে চিন্তা করবেন যে আমি এতগুলো বছর কি করলাম, আমার কতটুকু বয়স হয়েছে, আমি এতগুলো সময় কিভাবে ব্যয় করলাম, তা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আপনি এই জিনিসটা সব সময় খেয়াল রাখবেন যে সময়ের মধ্যেই চলবে।
সময় কখনো আপনাকে দ্বিতীয়বার সময় দিবে না। তাই আপনি আপনার সময়ের মধ্যেই করতে হবে যা করবেন। আপনি যদি বলেন যে আমার আরও সামনে লম্বা সময় আছে, আমি আরও সামনে করব, এখন করব না, আপনি বোকা। কারণ আপনি চিন্তা করছেন যে আপনি আরও পরে করবে, এখন করবেন না। কিন্তু আপনি নিজেও জানেন না যে আপনি কত বছর বাঁচবেন, কতদিন বাঁচবেন বা কত সময় বাঁচবেন। কিন্তু আমাদেরকে এই চিন্তাটা করতে হবে। যখন আমরা এই চিন্তাটা করব, তখনই আমরা সময়ের মূল্য বুঝবো। এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন আপনি সময়ের মূল্য দিবেন, সময় আপনার সময়কে এমন মূল্যবান করে দিবে যেটা আপনি কখনো ভাবতেও পারেননি। আপনি এভাবে এখন সময় নষ্ট করবেন, সময় আপনার সময়কে এভাবেই নষ্ট করে দিবে। যখন আপনি হঠাৎ করে আপনি চিন্তা করবেন যে আমি আমার এতগুলো সময় অতিবাহিত করে ফেলেছি, আমি এতগুলো সময়ের মধ্যে কী করলাম, আমি কি আদৌ কিছু করেছি? আপনি সময়ের মূল্য দিবেন, সময় আপনার সময়কে অনেক মূল্যবান করে দিবে। আপনি সময়ের মূল্য দিবেন না, সময় নষ্ট করবেন, সময় অপচয় করবেন, সময় আপনার সময়কে এমন অপচয় করে দেবে যেটা আপনি চিন্তাও করেননি। তাই আজকে সময়ের মূল্য দেন, সময় আপনার সময়কে অনেক মূল্যবান করে দিবে। এটাকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর এটাও আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। আর আপনাদের সামনে এতগুলো কথা বলার জন্য, বা আমি আমার ইউটিউবের মধ্যে এটাই ফার্স্ট লং ভিডিও হতে পারে, আমার কিছু কথা ভুল হতে পারে বা কিছু কথা আটকাতে পারে। তা আশা করি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা হলো, আপনারা যারা কথাটা বুঝেছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ সবাই কিছু বুঝেছেন। আর যারা বুঝেননি, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মূল্যবান সময় আর কিছু নষ্ট করে ভিডিওটা আবার দেখার জন্য। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।